গত ভিডিওতে আপনাদের সাথে বে আইসল্যান্ড ব্রিজটি শেয়ার করা হয়েছিল। আজ আপনাদেরকে দেখাতে চলেছি সান ফ্রান্সিসকো বে অকল্যান্ড ব্রিজ, যে ব্রিজটি সান ফ্রান্সিসকো এবং অকল্যান্ডকে একসাথে যুক্ত করেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই দুটো ব্রিজের মাঝখানে কিন্তু একটি আইসল্যান্ড রয়েছে, ছোট একটি আইসল্যান্ড, অর্থাৎ একটি পাহাড় রয়েছে। সে পাহাড়ে গিয়ে আবার ব্রিজটি অকল্যান্ডের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ দুটি ব্রিজের মাঝখানে পাহাড় রয়েছে। তো ভিডিওতে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ব্রিজের বাম পাশে হচ্ছে সান ফ্রান্সিসকো শহর এবং মাঝখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি আইসল্যান্ড, অথবা একটি আপনি ছোট পাহাড়ও বলতে পারেন। এবং সে পাহাড় হয়ে ব্রিজটি ডান পাশে চলে গিয়েছে, যে শহরটিতে চলে গিয়েছে সে শহরটি হলো অকল্যান্ড শহর। এই ব্রিজটি অর্থাৎ সান ফ্রান্সিসকো এবং অকল্যান্ড শহরটিকে একটি আইসল্যান্ডের দ্বারা সংযুক্ত করেছে। তো বিকেলবেলা আমরা যে জায়গাটিতে অবস্থান করেছিলাম তার ঠিক পেছনে বে আইসল্যান্ড ব্রিজ, এই ব্রিজটি আমরা পার হয়ে এসেছিলাম। আর তার ঠিক অপোজিটে রয়েছে সান ফ্রান্সিসকো অকল্যান্ড ব্রিজটি, আপনি দেখতে পাচ্ছেন। এটি আসলে আমাদের জাহাজ থেকে এখনও প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত, যদিও জাহাজ থেকে মনে হচ্ছে ব্রিজটি খুবই সন্নিকটে। সমুদ্রের মধ্যে সব কিছুই কাছে মনে হয়, কিন্তু আসলে এর দূরত্ব অনেক বেশি। আপনারা যে সান ফ্রান্সিসকো অকল্যান্ড বে ব্রিজটি দেখতে পাচ্ছেন, সেই ব্রিজটি আসলে আমি যেই জায়গায় রয়েছি এই জায়গা থেকে 30 কিলোমিটার দূরে। আর তার অপোজিটে রয়েছে বে আইসল্যান্ড ব্রিজ, এই ব্রিজটি আমরা সকালবেলা পার হয়ে এসেছিলাম। আমাদের জাহাজের অয়েল শেষ হয়ে যাওয়ার কারণে সকাল থেকে আমরা এখানে অবস্থান করেছিলাম এবং প্রায় 10 কোটি টাকার তেল আমরা কিনেছিলাম। প্রায় 10 কোটি টাকার অয়েল লোড করার পর আমরা এবার যাত্রা শুরু করলাম সান ফ্রান্সিসকো বে অকল্যান্ড ব্রিজ পার হওয়ার জন্য। আসলে সান ফ্রান্সিসকো শহরটি এতই সুন্দর এবং এই ব্রিজটি এতই সুন্দর যা আপনি নিজের চোখে না দেখলে আসলে এটা আসলে কিছুই না। আমার মোবাইলের ভিডিওতে যা আসছে তার চেয়ে এই ব্রিজটি শত গুণ সৌন্দর্যপূর্ণ। দূর থেকে মনে হচ্ছে ব্রিজটি হয়তো 1-2 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমাদের জাহাজ হতে এই ব্রিজটির দূরত্ব এখনো 30 কিলোমিটার। তো সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য অস্ত গিয়েছে, আমরা এখনো জাহাজ নিয়ে সান ফ্রান্সিসকো অকল্যান্ড বে ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে সান ফ্রান্সিসকো এবং তার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, যে আইসল্যান্ডগুলো রয়েছে, স্টকটন শহরটি রয়েছে, এই শহরগুলো আসলে সম্পূর্ণ পাহাড়ে ঘেরা। আর এই শহরগুলো এত সুন্দর, এত সুন্দর এই শহরগুলো, আপনি কল্পনা করতে পারবেন না। সান ফ্রান্সিসকো, স্টকটন, সিয়াটেল এইসব জায়গাগুলো আসলে সবসময় ঠান্ডা হয়ে থাকে। এখানকার পানির টেম্পারেচার 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এখানকার আবহাওয়া সবসময় শীতল হয়ে থাকে, আর শীতের সময় এখানকার আবহাওয়া আরও ঠান্ডা হয়ে যায়। তাই বলতে গেলে এখানে তুষারপাত হয়। এখানকার পানির টেম্পারেচার তখন 2 ডিগ্রি 3 ডিগ্রির কাছাকাছি চলে আসে, অর্থাৎ বরফের কাছাকাছি চলে আসে। পুরো পৃথিবীতে আমি যতগুলো দেশ দেখেছি তার মধ্যে আমার কাছে চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল এগুলোর সৌন্দর্য আলাদা, আর ইউএস এর যে দ্বীপগুলো রয়েছে এগুলোর সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। আমার কাছে মনে হয় সবচেয়ে, যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান যদি আমাকে নির্ণয় করতে দেয়া হয়, তাহলে আমি 1 নম্বরে রাখবো পানামা ক্যানেল পার হওয়ার সময় যে আমরা পাহাড় পর্বতগুলো দেখি সেগুলো। যে হ্রদ রয়েছে পানামা ক্যানেল পার হওয়ার সময়, সেগুলোর সৌন্দর্য সবচেয়ে বেশি। আর দ্বিতীয়তে আমি রাখবো এই ইউএসএ কে। ইউএসএর এই সান ফ্রান্সিসকো এবং স্টকটন শহর ঘিরে যে সৌন্দর্য আমি দেখেছি তা আসলে বর্ণনা করার মতো হবে না। এই শহরটিতে আমি আগে নেমেছিলাম, আগে ঘুরেছিলাম। আমি আসলে এখন যদি নামতে পারি তাহলে আমি অবশ্যই আপনাদেরকে এই শহরের সৌন্দর্য অবশ্যই দেখাবো। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে যে সান ফ্রান্সিসকো হতে ব্রিজটি এসে একটি দ্বীপের সাথে লেগেছে এবং সে দ্বীপ হয়ে অকল্যান্ড বে শহরটির সাথে সংযুক্ত হয়েছে। তো আপনারা অপেক্ষা করুন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিজটি পার হতে চলেছি। এখনো প্রায় 12 কিলোমিটার পথ বাকি রয়েছে, আর 12 কিলোমিটার পথ পরেই আমরা ব্রিজটি এবং সান ফ্রান্সিসকো শহরের আসল সৌন্দর্য দেখতে পাবো।
আসলে পৃথিবীতে এরকম সৌন্দর্যপূর্ণ ব্রিজ আসলে খুবই কমই রয়েছে। আসলে এসব ব্রিজ ক্রস করার সময় আমাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। কেননা যদি জাহাজ কোনোভাবে যদি ব্রিজের কোনো পিলারের সাথে ধাক্কা খায়, তবে জাহাজের তো ক্ষতি হবে ঠিক আছে, কিন্তু ব্রিজটি ভেঙে পানিতে গুড়িয়ে যাবে। একটি জাহাজের ক্ষমতা আসলে কতটুকু সেটা আপনি কখনোই আসলে আন্দাজ করতে পারবেন না। কিছুদিন আগে আপনি নিশ্চয়ই শুনেছেন, ভারতের একটি জাহাজ ঠিক এরকম একটি ব্রিজের গায়ে আঘাত করেছিল এবং ব্রিজটি সাথে সাথে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এবং জাহাজের সমস্ত ক্রুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল এবং জরিমানার অঙ্ক ছিল $4 বিলিয়ন। আমরা আর 2-1 মিনিটের মধ্যেই ব্রিজটি অতিক্রম করব। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সান ফ্রান্সিসকোর মূল শহর, অর্থাৎ মূল শহরটি এই ব্রিজের সাথেই অবস্থিত। আমরা ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা মাঝখান দিয়ে যেতে পারতাম, কিন্তু মাঝখান দিয়ে যাওয়াটা আসলে আমাদের জাহাজের জন্য সেফ নয়। তাই আমরা দ্বীপটি হয়ে একটু বাঁক নিয়ে তারপর ব্রিজটি অতিক্রম করব। আমরা প্রায় ব্রিজের কাছাকাছি চলে এসেছি। ব্রিজের এ প্রান্ত হতে আসলে বৃষ্টির আসল সৌন্দর্য দেখা যাচ্ছে না। আমরা যখন বৃষ্টি ক্রস করব তখন বৃষ্টির আসল সৌন্দর্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই সাথে সান ফ্রান্সিসকো শহরটি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এই আইসল্যান্ডের কথাই আমি আপনাদেরকে বলছিলাম। ব্রিজটি সোজা সান ফ্রান্সিসকো হয়ে এই আইসল্যান্ডের সাথে সংযুক্ত হয়েছে এবং এই আইসল্যান্ড হয়ে অকল্যান্ড বে শহরটির সাথে সংযুক্ত হয়েছে। পৃথিবীর যতগুলো উন্নত দেশ রয়েছে সেসব দেশের যে উন্নত শহরগুলো রয়েছে সে সকল শহর কিন্তু নদীর তীরে অবস্থিত। আর আমাদের দেশে হয় কি, আমাদের দেশে নদীর তীরে কেউ থাকতেই চায় না, বলে নদীর তীরে মানুষ থাকে নাকি। সারা পৃথিবীতে আমার দেখা যতগুলো উন্নত শহর রয়েছে সবকটি শহরই আমি নদীর তীরে অবস্থিত হতে দেখেছি। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সান ফ্রান্সিসকো এবং অকল্যান্ড বে ব্রিজটির সৌন্দর্য উপভোগ করি।
আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি জাহাজে মাঝ সাগরে আগুন লাগে, সেই আগুন নেভানোর জন্য আমাদের জাহাজে কি কি ব্যবস্থা রয়েছে, আগামী ভিডিওতে আমরা সেটি নিয়ে আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।